জব্বার এই বেটা জব্বার ফাঁস নিয়ে মারা গেছে জব্বারের কই থেকে কই এলে জব্বার ভূত কথাটা তুমি ঠিকই কইছো জব্বার যখন বাইসা আছিল যখন ভিডিও বানাইতো ব্লগ বানাইতো আমরা কিন্তু ওরে কোনো সময় সাপোর্ট করি নাই করছি না কিন্তু ওই কিন্তু ভালোই ভিডিও বানাইতো এই যে আমগো গ্রামের কত সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে ওই ভিডিওগুলো বানাই হ্যাঁ এখন মনে হইতেছে ভাই খেয়াল লাগে আমরা কাজটা ঠিক করি কিন্তু ছেলে হিসেবে খারাপ আছে ভালোই আছে মানুষ হিসেবে আমরা বড়ই আজব জাতি বাঁচতে থাকতে কেউ কারো প্রাপ্য সম্মানটা দিতে চাই না মরে গেলে কত সম্মাননা রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি মেনে নেওয়া যাচ্ছে না কত বিভাস মিথ্যা শিক্ষা জব্বার এই বেটা জব্বার ফাঁস নিয়ে মারা গেছে জব্বারের কই থেকে কই এলে জব্বার ভূত আমি ভূত না বললাম তো আমি জব্বার সত্যি বলতেছি আমি জব্বার বিশ্বাস আমি জব্বার আমি মরি নাই আমি অভিনয় করছি বাবা তুমি জব্বার মানুষ আমি মানুষ তুমি তো মানুষ তাহলে আমি কি দেখলাম ওটা ওরা তুই দেরি করলি কে আর একটু দেরি করলে তো আমি ফাঁসি দিলে মরে যেতাম গা দেরি করলাম না ভাবছিলাম যে তোরে বাঁচাবো না তুই মরলে আমি শিশিরে পাবো কিন্তু নিজের বিবেক বাধা দিল তুই তোমার ছোটবেলার বন্ধু এর আগেও তোরে অনেক কুবুদ্ধি দিছি কিন্তু তারপরে তুই শেষ সময় আমার উপর ভরসা করছিস এই জন্য তোর উপর বিশ্বাসঘাতকতা করতে পারলাম না নিজের প্রেমরে জলাঞ্জলি দিয়ে তোরে বাঁচাইলাম একটা মায়ের নাম হাউল কোয়ানকা আমি মরে যার প্রেম নিয়ে আছে জায়গা তোর বিবেক জাগ্রত করছে আচ্ছা বলাটা আমার এরকম হয়ে গেছে কেরে কারণটা কি গলায় রমিছে তুই যে অনেকক্ষণ ঝুলছিস না এই জন্য হয় টানটুন লাগছে ওই কিছুক্ষণ গেলে ঠিক হয়ে যাবে আর বাড়ি থেকে পানি খা ঠিক হয়ে যাবে না হ্যাঁ আচ্ছা বোন এই যে আমি ভিডিওটা করলাম ভিডিওটা আপলোড দিম না আপলোড দেওয়ার পরে তখন তো ভাইরাল হইব ভাইরাল নিশ্চিত আমি কিন্তু 2 দিনের লেগে গা টাকা দিম জামগা তুই বাড়িতে বলবি যে পুলিশ নিয়ে গেছে আমারে ঠিক আছে পুলিশ নিয়ে গেছে মানুষজন হাহাকার করবো ভাইরাল হয়ে যাবো গ্রামের মানুষের সাক্ষাৎকার নিব বিশাল এরপর 2 দিন পরে আমি আমু মনে করো রাজার হালে ভাইরাল হয়ে যাবো ঠিক আছে আমি এখন ভাইরাল আমার ব্লগ দেখতে সবাই আমি এখন সেলিব্রিটি হইছি আমাকে লাইক কমেন্ট দিতেছ আমি এখন সেলিব্রিটি তুই সত্যি কথা আমারে কইতে পারতা না হ্যাঁ কইতে পারতা না তুই সত্যি কথাটা আমারে তুমি জানো তোমার এই ফাঁসির খবর শুনে আমার কি হইছে আমার অবস্থা কি তোমার জানার দরকার নাই 2টা দিন ধরে আমি কাঁদতেছি কোনো খাবার টাবার কিছু খাই না আমি অসুবিধা নাই তো কোনো অসুবিধা নাই আমি তো পয়সা গেছি না আমি তখন সেলিব্রিটি আমি এখন সেলিব্রিটি আমি ভাইরাল আমার তোমার বুঝতে হবে তো এমনি কথা কইতেছো কেন হ্যাঁ মানে গলার মধ্যে একটু ফাঁস দিছিলাম চাপ লাগছে এই জন্য গলাটা ফাইটে গেছে ডাক্তার বলছে কয়েকদিনের মধ্যে আমার গলা ভালো হয়ে যাবো অসুবিধা নাই আমি সেলিব্রিটি তোমার এই সেলিব্রিটি আমি কি করব
চাই নাই কাউকে। আমি তোমার কইছিলাম তুমি সেলিব্রিটি হও, তুমি সেলিব্রিটি হলে আমি 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 তোমার বিয়ে করবো, আব্বা তোমার মাইনা নিব, আমি কইছিলাম। আব্বা তোমার আমার সম্পর্ক মাইনা নিতে চায় না, সেই জন্য তোমার কইছি যে একটু কিছু করো, জানো টাকা রোজগার করতে পারো। আমার দরকার নাই তো ভাইরাল, আমার দরকার নাই ভাইরাল অভিনেতা, আমার দরকার নেই ভাইরাল মানুষ। আমার একটা মনের মানুষ দরকার, যে মানুষটা তুমি, একটা সুস্থ মানুষ দরকার। ভাইরাল হইতে গিয়ে তুমি অসুস্থ হয়ে পড়লা, ভাইরাল হইতে গিয়ে তুমি নিজের জীবনটাই দিয়ে দিলা, কিন্তু আমি নিতে পারবো না। তুমি আমার জন্য এত কিছু করতেছো, তুমি ফাঁসি দিতে গেলা কেমনে? তোমার একবারও কি আমার কথা মাথায় এলো না? একবার এলো না? তুমি তুমি এরকম করতে পারো না।